বছরের প্রথম থেকেই সব কিছু নিয়ম মেনেই পালন করলাম। সকালবেলা ভোরবেলা চলে এসেছি ছাদে, কারণ সূর্য দেবতাকে জল অর্পণ করব। এটা তো রবির বছর, 2026 হলো রাজার বছর, রবির বছর মানে সূর্য দেবতার বছর। একমাত্র এই দেবতাই আছে যাকে আমরা স্বচক্ষে মানে কিছু একটা প্রতিরূপ দেখতে পাই। তো যেহেতু সূর্যকে আমরা উঠতে অস্ত যেতে আমরা দেখছি, তো সূর্য হচ্ছে ঠিক টাইম মতন সব কিছু কাজ করেন। তো আমাদেরও এই বছরটা সব কিছু টাইম মেনে করাটাই ভালো, মঙ্গল। আমি তো সূর্য দেবতাকে জল দিলাম, কিন্তু ক্যামেরাটা সকালবেলা এমনভাবে ফিট করেছি, আর একটু কুয়াশা কুয়াশা ভাব, তো দেখা যাচ্ছিল না ঠিক মতন। তো গাছটার আড়াল হয়ে গেছে। তো আমি ওখানেই কিছুটা হয়তো বোঝা যাচ্ছিলো, আমি ওখানেই প্রণাম সারলাম, জল দিলাম। সকালবেলা উঠে স্নান করেই যে একেবারে একদম দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। এখন যেহেতু ঠান্ডার সময়, বাসি কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে শুদ্ধ মনে দিলেও উনি গ্রহণ করেন। মানে এই দেবতাই আছেন একমাত্র যাকে স্নান না করে দিলেও উনি সন্তুষ্ট হন বা ওনাকে দেওয়া যায়। আর এই গাছগুলো কিনেছি সব মেলা থেকে। গাছের আমার ভীষণ শখ, ভীষণই শখ। এতদিনে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন। আর এই গাছগুলো এবারে পটিং করতে হবে। আর এরপরে গিয়ে স্নান টান সেরে দুপুরে যেমন পুজো করি, লক্ষ্মী বাড়ির লক্ষ্মী মাকে পুজো করব, বাকি অন্যান্য দেবতাদেরও পুজো করব। তবে পুজোর ঘরে না আমাদের গুড মর্নিং, শুভ সকাল জানাই সবাইকে। এখন ঠান্ডার মধ্যে সবাই একবার জমে ক্ষীর হয়ে যাচ্ছে একদম। ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ, একদম বাইরে বেরোনো যাচ্ছে না, এত পরিমাণ ঠান্ডা পড়েছে। এই করসুল পড়ে রয়েছে এখনও, মানে খোল খুলতে পারছি না এমন অবস্থা। আর আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার, আজকের হচ্ছে মানে অর্কিদের স্কুল ছুটি আছে। আর অর্কিদের বাবার কিন্তু খুব শরীর খারাপ, এটা একটা নিউজ দেওয়ার রয়েছে। ওর বাবার কিন্তু শরীরটা খারাপ, মানে সর্দি জ্বর হয়েছে, ভীষণ পরিমাণে সর্দি জ্বর হয়েছে। আর এই যে বারান্দায় বেশ রোদ এসছে ভালো, সকাল থেকেই রোদটা আজকে বেশ জাঁকিয়ে উঠেছে। আর জানুয়ারি মাসটাতে একটু রোদ ওঠে, ডিসেম্বর মাসটা রোদ অতটা থাকে না, কিন্তু জানুয়ারি মাসে বেশ রোদ ওঠে। এখন বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর সকালবেলাতে ছেলে পুত্তুর মশাই পড়তে বসেছিলেন, তো ওনার নগুনাথ একটুখানি খাটে ছেড়ে রাখতে হবে। হ্যাঁ, না হলে কী করে হবে, বুঝতে হবে না উনি বসছেন, উনি আছেন, উনি পড়াশোনা করছেন, এগুলো তো বুঝতে হবে। এই যে এবার একটু কম্পিউটারে বসেছে, কম্পিউটারে বসে ও একটু কাজ টাজ করছে। হ্যাঁ, তো বড়মশাইয়ের শরীর খুব খারাপ, কারণ রাতেরবেলা বাইক চালিয়ে চালিয়ে আসতে হয়, ওই ঠান্ডা হাওয়া লাগে গায়ের মধ্যে, তো ফলে আর এমনি যাই হোক, এখন ঠান্ডাটাও পড়েছে, স্নান টান সব কিছু মিলিয়ে এখন জুবুথুবু অবস্থা, জ্বর সর্দি হয়েছে। সেই নিয়েও যেতে হচ্ছে, কারণ হেয়ারিং চলছে, এখন ছুটি করা যাবে না। এমনি ডিউটি থাকলে হয়তো ছুটি করতো, বলেছিলাম যেতে হবে না, রেস্ট নাও। তা বলছে না, বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে, শুধু যে বাড়ির লোক আসবে তা নয়, বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে। তো সেই জন্য এখন হবে না। তো চলুন তাহলে অন্য সব কাজকর্ম অন্য কিছু করি। তখন যে কথাটা কমপ্লিট করতে পারলাম না, তো পুজোর ঘরে যদি অনেক ঠাকুরই তো আমাদের থাকেন, অনেক দেবতা দেবী দেবতাই থাকেন, তো সবাইকে তো আর পদে পদে এক একটা করে থালা গ্লাস দেওয়া সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো 3টে থালা গ্লাস অবশ্যই দেওয়া উচিত। যেরকম একটি থালাতে হচ্ছে পঞ্চদেবতাদের জন্য, একটি থালাতে হচ্ছে মা লক্ষ্মীর জন্য, আর একটি থালাতে হচ্ছে গণেশ ঠাকুরের জন্য, আর একটি থালাতে হচ্ছে বজরংবলীর জন্য যাদের আছে। তো এইভাবে একটু অন্তত এই কটা থালা বাসন দিতে পারলে, পঞ্চদেবতার মধ্যে মা লক্ষ্মীও পড়ে যান, যদি না হয় 4টে, না হয় 3টেও দেওয়া যায়। তো এইটুখানি অন্তত করা উচিত। সেটা এবছর আমি সেটা যতটা সম্ভব পারছি আমি পালন করছি। তার কারণ হচ্ছে এবছর কিন্তু টাইম অনুযায়ী কাজ করাটা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, অন্য বছর যেমন গত বছরটা ছিল সেনাপতির বছর, তখন কিন্তু টাইমের অতটা ব্যাপার ছিল না, কিন্তু এবছর টাইমের খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল আর কি। তার সাথে সাথে অবশ্যই হনুমানজিরও রয়েছেন, ওনাকেও পুজো করতে হবে, উনিও আছেন। এই অর্কিড 2টো মেডেল পেয়েছে, একটা গানের জন্য আর ওই 2টো সাঁতারের জন্য। তাই ওর একটু ইচ্ছা হয়েছে এগুলোকে একটু ভিডিও করে সবাইকে একটু দেখাবে। এইটা হচ্ছে গানের, তাই তো? দাঁড়া, ওরকম করে দেখাই আমরা, একটু ভালোভাবে সামনে দে। এই যে এটা হচ্ছে
গানের। আর ওই দুটো হচ্ছে সাঁতারের। আর তারপরে তো অর্কিত চলে এসেছে ছাদে, ওকে তো স্নান করছিল। তো স্নান করতে করতে ওই একই কথা ওনার, যে একটু ভিডিও করে দাও আমার। ওর ওর ভিডিওটা একটু থাকবে, পরে ও দেখতে পারবে, সবাই দেখবে। তো সেটাই ওর একটু ভালো লাগে। তাই বললাম ঠিক আছে, এখন স্কুল ছুটি, বাড়িতে আছে বলে তাই। নাহলে স্কুল থাকলে তো আর এই সমস্ত কিছু হয় না, করা যায় না। হ্যাঁ, আর ওদিকে অর্কিতের বাবাকে নিয়ে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম রাতের বেলা। তো ডাক্তার দেখে বললেন ভীষণভাবেই ঠান্ডা লেগেছে। এখন কদিন ঠান্ডা থেকে একটু বাঁচার মতন অবস্থায় রাখতে হবে। তবে ঠান্ডাটা কমলে তারপর নর্মালভাবেই চলে যাবে। সেভাবে একটুখানি রেস্টে থাকতে হবে। তো দেখা যাক, সেটাই এখন করবে। তো একদম ছোট্ট একটু ভিডিও দিয়েছি, প্লিজ সবাই দেখবেন। আবারও দেখা হবে, গল্পের কিন্তু শেষ নেই।